আমরা যত কন্টেন্ট ক্রিয়েটর আছি আপনাদের সবার কাছে আজকে আমার বিনম্রভাবে একটি অনুরোধ, রাঘব চাড্ডার মতন একজন ব্যক্তিকে সদন থেকে কিসের জন্য সরিয়ে দেওয়া হয়েছে? উনি আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য একটি সদনের মধ্যে একটি কথা রাখিছে, সেটার জন্য সদন থেকে সরাই দেওয়া হয়েছে। রাঘব চাড্ডা, এয়ারটেল এবং জিও এই ধরনের অনেক কোম্পানি উনাদের মাস 28 দিনে হয়, সেই কথা সদনে রাখার জন্য সেটার জন্য সরাই দেওয়া হয়েছে। কি যদি দেখা যাচ্ছে যে আমরা 28 দিন আমরা যদি একটি মোবাইল রিচার্জ করি, 28 দিনে যদি মাস হয় তাহলে দেখা যাচ্ছে 13 মাসে 1 বছর হয়। কি এটার জন্য রাঘব চাড্ডা মহাশয়কে সরিয়ে দেওয়া হয়েছে কিসের জন্য? আজকে আপনারা আমার প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। রাঘব চাড্ডার মতন একজন ব্যক্তি যাতে আমাদের মতন ল ক্যাটাগরির মানুষের মতন চিন্তাধারা করেছে, যারা আম জনতার লাগে চিন্তা করেছে, সেই ব্যক্তিকে কিসের জন্য সদন থেকে সরিয়ে দেওয়া হলো? তো সেটা আজকে আমার বহুত বড় একটি প্রশ্ন, আশা করি আপনারা আমার প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। রাঘব চাড্ডাকে কিসের জন্য সদন থেকে, হতে পারে হ্যাঁ বিরোধী দলের নেতা, ঠিক আছে, কিন্তু কিসের জন্য সেখান থেকে রাজনীতি ইস্যু কিসের জন্য আসলো? রাঘব চাড্ডাকে কিসের জন্য সদন থেকে সরিয়ে দেওয়া হয়েছে? সবাই আপনারা জবাব চাইবেন সরকারের কাছে, আমাদের জবাব চাই। রাঘব চাড্ডায় আমাদের মতন ব্যক্তিকে যাতে আমরা কোনো সময় এয়ারপোর্টে যেতাম 10 টাকার জল 100 টাকা দিয়ে কিনে খাইতাম, সেইটা সদনের মধ্যে তুলে ধরেছে, সেটার জন্য সরিয়ে দেওয়া হয়েছে। কিসের জন্য রাঘব চাড্ডাকে? আজকে জিও, আদানি এবং এয়ারটেল সে ধরনের কোম্পানির বিরোধিতা করেছে না, যেটা বাস্তব। আমাদের দেখা যাচ্ছে যে রিচার্জ শেষ হয়ে গেছে, মানে আমাদের কল, ইনকামিং কল কিছুই আসছে না, সেটার জন্য রাঘব চাড্ডাজিকে সরিয়ে দেওয়া হয়েছে না কিসের জন্য? আজকে আপনারা যত সম্ভব এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, যাতে এই ধরনের যদি 2 জন বা 3 জন নেতা যদি আমরা ভোট দিচ্ছি তারপরে ওনারা নেতা হয়েছে, তো আমাদের ফেভারে যদি কাজ করতে গিয়ে যদি উনাকে সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে কিসের জন্য আমরা অপেক্ষা থাকবো? আওয়াজ উঠান, রাঘব চাড্ডার মতন ব্যক্তি আমাদের প্রয়োজন আছে, সবার প্রয়োজন আছে। রাঘব চাড্ডার মতন একজন ব্যক্তি আমাদের কাছে চাই, এরকম হাজার হাজার রাঘব চাড্ডা চাই, হাজার হাজার এইরকম রাঘব চাড্ডা চাই। নেতা আমরা বানাই, আমাদের অধিকার আছে আপনাদের মধ্যে তুলে ধরার। আমরা নেতা বানাই, তাহলে কিসের জন্য আমাদের জন্য কথা বলার ক্ষেত্রে গিয়ে উনাকে সে সদনের থেকে আউট করে দেওয়া হয়েছে? প্রিয় বন্ধুগণ, আপনারা জাগুন, কিসের জন্য সেই ব্যাপারটা হচ্ছে। অল্প চিন্তা করে দেখুন, আমরা 28 দিনে রিচার্জ করতাম, জিও এবং এয়ারটেল 28 দিনে রিচার্জ করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের 28 দিনে যদি আমরা রিচার্জ করি তাহলে 13 মাসে 1 বছর হয়। আপনারা চিন্তা করেছেন কোথায় কথাটা গিয়ে লুকিয়ে রয়েছে? আর 10 টাকার জল সেই এয়ারপোর্টে 10 টাকার জল 100 টাকা বন্ধুগণ কিনে খেতে হচ্ছে আমাদেরকে। তো সেই কথাগুলি রাঘব চাড্ডা মহাশয় সদনে উঠে দিচ্ছিল, তো তার জন্য আজকে রাঘব চাড্ডাকে সদনে থাকতে পারলো না। তো আমরা আমাদের জন্য কথা বলতে যে ব্যক্তি এসছে সেই ব্যক্তিকে আজকে সরিয়ে দিয়েছে, আর আমরা চুপচাপ বসে রয়েছি। কিসের জন্য বন্ধুগণ? কিসের জন্য? সবাই জাগিয়ে আসুন। রাঘব চাড্ডার মতন ব্যক্তি প্রতিজন নেতা হতে চাই, প্রতিজন নেতার হতে চাই রাঘব চাড্ডার মতন একজন নেতা আমরা চাই। ধন্যবাদ প্রিয় বন্ধুগণ, ভিডিওটা যত পারেন শেয়ার করে দিবেন, আবার রাঘব চাড্ডা যাতে আবার আমাদের মতন কাজ করতে পারে সেই আশা রাখছি। ধন্যবাদ।